আমি আপনাদেরকে এই প্রথম যে ছবিটা একটা ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। আপনি দেখেন মা তার চেহারার দিকে ভালো করে খেয়াল করে দেখেন, তার চোখের মধ্যে আপনি তাকিয়ে দেখেন। সারাটা জীবন তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য যেভাবে সে চিন্তা করেছে এবং যেভাবে কাজ করেছে, তার মধ্যে সারাক্ষণ একটা চিন্তা রয়েছে এবং তার দেওয়ার স্পৃহা, আনন্দ যেটা ওই দেয়ার মধ্যেই আছে এবং সেটা সারাক্ষণ চিন্তা করতে। সেই চুলটা কিন্তু তার চুল পেকে গেছে, তারপরেও তার যে কনফিডেন্স লেভেল দেখেন, চোখের চাহনি দেখেন। খেয়াল করার চেষ্টা করুন, আপনার মাকে ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। যারা আমাদের মা এখন আমাদের কাছে নেই, শেষ অবস্থা আমার মাকে আমরা এই অবস্থায় আমরা দেখেছি। আর এখন যারা আছেন মা তাকে এক এক ভাবে দেখে, কিন্তু রূপান্তর হচ্ছে মা তো সে মাই। এই মা সম্বন্ধে বলতে গিয়ে মহাত্মা গান্ধী কি বলেছেন দেখেন। মহাত্মা গান্ধী বলতেছেন খাঁটি স্বর্ণকে আরো বেশি খাঁটি করা সম্ভব। একটা খাঁটি স্বর্ণ আছে, এটাকে আরো পড়লে এটা আরো সুন্দর হবে এবং আরো খাঁটি হতে পারে, কিন্তু মায়ের সৌন্দর্যকে এর থেকে বেশি সুন্দর করা সম্ভব নয়। আপনার মা যেমন আছে সেই আপনার মা। আপনার মা দেখতে কেমন, কোন কাপড় পরে আছে, তাতে আপনার মাকে সুন্দর লাগবে, সেভাবে কিন্তু সত্যিকার অর্থে আমরা মাকে দেখি না। মা যখন আপনার সামনে আসবে, মাকে যে অবস্থায় দেখি, তখন মাটা হচ্ছে সবচেয়ে একটা বিশাল এক ব্যাপার। তার আউটার লুকটা থেকে তার ভিতরে যে লুকটা, সেটাই আমরা দেখি, জন্য সেটা হচ্ছে মায়ের সবচেয়ে বড় স্পর্শ আমাদের মধ্যে আছে। এরপর বলতেছে একজন মায়ের ভালোবাসা একটি বাতি ঘরের মতো, অন্ধকার মুহূর্তেও আমাদের পথ দেখায়। যখন মায়ের যে ভালোবাসাটা আছে, আপনি দেখবেন যখন আপনি চোখে মুখে কিছু দেখছেন না, আপনার জীবন সম্বন্ধে কমপ্লিটলি আপনি হতাশ, তখন আপনি দেখবেন মায়ের কোলে গেলে, মায়ের কাছে গেলে মা জড়িয়ে ধরে আপনাকে বললো বাবা তুমি চিন্তা করো না, আমি দেখতে পাচ্ছি সামনে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে। বিশ্বাস করেন আমার লাইফে এটা অনেকবার আমি দেখেছি। আপনারা ভাবার চেষ্টা করেন, এই ছোট ছোট বিষয়গুলো, আপনার জীবনের ছোট ছোট ঘটনাগুলোকে যে আপনারা এভাবে ভাগ করতে পারেন, আপনি কিন্তু সব খুঁজে পাবেন। আবার কোরআনে উল্লেখ করা আছে যে জ্ঞানী লোকের জন্য নিদর্শন রয়েছে, অর্থাৎ যারা জ্ঞানবান বুঝতে পারে, এদের কাছে কিন্তু বিভিন্ন সাইন থাকে, আর এই সাইনকে সে বেস করে নিয়ে তার লাইফটাকে লিড করতে পারে। তো সেই জন্য হচ্ছে যে একটা মায়ের ভালোবাসা এত প্রগাঢ়, অন্ধকারের মধ্যেও আপনি দেখবেন কিভাবে আপনি বের হয়ে আসতে হয়। এরপর আর একটু খেয়াল করেন, এ মাটাকে দেখেন, ভালো করে খেয়াল করেন, এত বয়স হয়েছে, আপনার মধ্যে 90, 95 অথবা 100 বছরের মা হবে, তার চোখের চাহনি দেখেন, তার মধ্যে কিন্তু কোনো বিরক্তি নেই, তার মধ্যে একটা আশা, তার মধ্যে একটা আলো। আপনার ভালো করে খেয়াল করে দেখেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বলতেছে একজন মা এমন আঠালো যা সবকিছুকে একত্রিত করে রাখে। মা কিন্তু তার সন্তানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সাইড দিয়ে ম্যানেজ করে সবাইকে একসাথে রাখার চেষ্টা করে। এখন বড় ছেলে কেমন, মেজো ছেলে কেমন, ছোট ছেলে কেমন, ওই মেয়ে কেমন, সে এক একজনের ক্যারেক্টার এক এক রকম, এবং প্রত্যেকের কষ্ট, প্রত্যেকের যে ক্ষোভ, মা সেটাকে ধারণ করে একেবারে আঠার মতো সবাইকে জড়িয়ে রাখে। এমনকি যখন সে অনুভব করে যে সে ভেঙে পড়তে পারে, বুঝতেছে যে আমার এই ফ্যামিলিটাকে আমি আটকাতে পারতেছি না, এই ছেলে বিয়ে করেছে, ও মেয়ের বিয়ে হয়ে গেছে, এদের মধ্যে কেওয়াস সৃষ্টি হয়েছে, যে কোনো সময় সংসার ভাঙতে পারে, তারপরেও সে ছাড়তে রাজি না, যে সে চাইবে সব সময় তার সন্তানদেরকে এভাবে ধরে রাখার জন্য। মা হচ্ছে তেমনি এক বিষয়বস্তু। আপনি দেখেন জর্জ ওয়াশিংটন কি বলতেছেন, দেখেন প্রত্যেকটা সফল মানুষ পৃথিবীতে, আমি আবারও বলছি, প্রত্যেকটা সফল মানুষের পিছে অনুপ্রেরণার যে মেইন সূত্র, সে হচ্ছে মা। এবং যারা যত ভালো করে অনুভব করতে পারবে, বুঝতে পারবে সেই মায়ের অনুভূতি, মমতা, ভালোবাসা, যেটা তাকে নাড়া দিবে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তাকে কোনো বিষয়ে তাকে আটকিয়ে রাখতে পারে। কি বলতেছে উনি, আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলো আমার মা। কত অপূর্ব! আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলো আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জনই তার কাছ থেকে পাওয়া। কি? সেটা হচ্ছে নৈতিকতা। খেয়াল করেন কথাটা হচ্ছে কি, মায়ের কাছ থেকে কিন্তু পাচ্ছে নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফলস্বরূপ। এগুলো যে সবকিছু আমার মায়ের স্পর্শেই আমি পেয়েছি। আজকে যদি আমি কোথাও পৌঁছে থাকি, সেটা আমার মায়ের জন্য। এই যে বোধটা, এই বোঝার যে ক্যাপাসিটিটা,
এই বোধটা যার মধ্যে আসে পৃথিবী তাকে লুফে নেবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা এ নিয়ে আর ডিটেল আলোচনা করবো না। যারা জানেন আপনারা অনুভব করার চেষ্টা করবেন, আপনি দেখতে পাবেন এর পিছে ব্যাকগ্রাউন্ডটা কি আসতেছে। এখন আমরা চলে আসি আমাদের কোর যে আজকের আপনাদের জন্য আলোচনা, খুব ভালো করে খেয়াল করবেন এই ব্যাপারে। আপনারা হয়তো, আমি হয়তো এমনি বলেছি, কিন্তু এই যে কেন মায়ের মমতা এত গভীর হয়, কেন আমরা মায়ের সাথে এত অ্যাটাচ থাকি, এটা রিসার্চ করতে গিয়ে আমি দেখতে পেলাম। এর আগে আমি জানতাম, আমি একজন ইন্টেলেকচুয়াল মানুষ আমাকে এই জিনিসটা বলেছিল যে মায়ের যে জরায়ুতে সন্তান যে থাকে তাকে প্রোটেক্ট করে তিনটা লেয়ার, তিনটা পর্দার দিয়ে লেয়ারে প্রোটেক্ট করে বড় করা হয়। তো আমি এটাকে রিসার্চ করতে করতে আমি পেলাম এখানে লেখা আছে যে 3 লেয়ার্স অফ ডার্কনেস, তিনটা অন্ধকার লেয়ারের এই যে আপনার পর্দার মধ্যে সন্তান থেকে সন্তান বড় হয়। এখানে দেখেন এই জিনিসটাই কিন্তু আমাদের ধর্মগ্রন্থে, আমাদের কোরআনের মধ্যে এটা উল্লেখ করেছে। আমরা অনেকে পড়েছি কিন্তু কোনো এভাবে গভীরভাবে বুঝতে পারিনি। কিন্তু এখন সায়েন্টিস্টরা এটাকে খুঁজে নিয়ে বায়োলজিক্যাল টার্মসে তারা খুঁজে দেখতেছে যে ইয়েস, হোয়াট আর দ্য থিং বিন সেড ইন দিস বুক, ইট ইজ অলরেডি প্রুভেন। বলতেছে, কে বলতেছে? হি ক্রিয়েটস ইউ স্টেজ বাই স্টেজ ইন ইউর মাদার্স হোম ইন থ্রিফোল্ড ডার্কনেস। সে তোমাকে মায়ের জরায়ুতে স্টেজ বাই স্টেপ এক একটা পর্যায়ে পরিবর্তন, অন্ধকারের মধ্যে ধীরে ধীরে তোমাকে বড় করে তুলছে। দ্যাট ইজ আল্লাহ, ইয়োর লর্ড। Sovereignty is His. There is no God but Him. We want has made you deviates from there. তো এই দেখেন, এটা কোরআনের আয়াত আপনার 39 সূরার মধ্যে 6 নম্বর আয়াতে বলছে। এটাকে যখন আমি অ্যানালাইজ করলাম, দেখেন এরপরে চলে গেলাম বাইবেলিক এনসাইক্লোপিডিয়া। এই জরায়ুকে আরবিতে অথবা আপনি হিব্রু ভাষায় একে বলে রাহাম। রাহাম হচ্ছে পাইটি ওর লাভ। দেখেন এই যে আপনার যে জরায়ু, যেটা আপনার যেখানে যে সন্তান বড় হয়, এটাই এমন ভাবে এটাকে বলা হয়েছে, এটা হচ্ছে ভালোবাসা এবং মমতার একটা অবস্থান। এটা কোথায় বলতেছে? শেমা অ্যান্ড ফাদার অফ জরকিম, এ ক্রনোনিক্যাল। এটা হচ্ছে আপনি হিব্রু যে আছে তাদের ধর্মগ্রন্থের উপর থেকে এটা তারা উল্লেখ করছে, এটা হিব্রু ভাষায়। হিব্রুতে কি বলছে? রাহাম ইজ রাহামিম। হিব্রু ভাষায় রাহামকে রাহামিমও বলা হয়। কেয়ার, বি মাইল্ড, হ্যাভ মার্সি, হ্যাভ টেন্ডার অ্যাফেকশন, হ্যাভ কম্প্যাশন। রাহুম, মিডল হার্টেড, সফট হার্টেড, কম্প্যাশনেট। তার মানে এখানে হিব্রু ভাষায়ও এটাকে এমন ভাবে উল্লেখ করা হয়েছে যে এই রাহাম যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এইভাবে তৈরি করা, যেখানে তার সন্তান যখন বড় হবে এই মায়া মমতা, তার ভালোবাসা, তার অ্যাটাচমেন্টটা এইভাবেই সন্তানের সাথে মায়ের সম্পর্কটা চিরস্থায়ী হয়ে যায়। এবার এটাকেই আরবিতে রাহাম বলতেছে, কি বলতেছে? The meaning of the name Raham is compassion or mercy. It is derived from Arabic word rahma, which stands for mercy or kindness. The name carries a positive connection, reflecting traits of compassion, empathy and benevolence. আপনি দেখেন এখানে বিষয়গুলো হচ্ছে এত গভীর। আমরা তো আসলে আমরা ধর্মকর্ম আমরা করি ঠিকই, কিন্তু এটাকে নিয়ে যে আমরা অ্যানালিসিস করবো, এটাকে যদি সঠিকভাবে করি, কিন্তু আমাদের ফুল গাইডলাইন কিন্তু সেখানে রয়ে গেছে কেন আমরা মায়ের সাথে এত অ্যাটাচ। এরপরে দেখেন যে তিনটা যে লেয়ার আছে, এবার আপনাদেরকে আমি বায়োলজিক্যাল টার্মসে সেই জিনিসটাকে দেখানোর চেষ্টা করব। এর আগে দেখেন পৃথিবীরও কিন্তু তিনটা লেয়ার আছে, এই যে দ্য 3 লেয়ার্স অফ দ্য আর্থ। এইভাবে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে লেয়ার থাকে প্রোটেক্ট করার জন্য। কোনো জিনিস ডাইরেক্ট হয় না, একটার সাথে আর একটা কানেক্টেড হয়ে তারপরে সেই জিনিসটাকে প্রিজার্ভ করা হয়। একটা ফলকে দেখেন, সে ফলকে প্রোটেক্ট করছে তার উপরের কভারটা,
এমন ভাবে সেটা কভার করছে যাতে কোনো প্রবলেম না হয়। তো এই যে সৃষ্টির যে অপূর্ব যে আপনার ধারণা থেকে আপনি যদি চিন্তা করেন, আপনার প্রত্যেকটা অ্যান্সার এখানে পাবেন, কিন্তু আমরা সে চিন্তাটাই আমরা করতে পারছি না। দেখেন 3 লেয়ারের মধ্যে ক্রাশ যেটা হচ্ছে, এটা হচ্ছে উপরের যে অংশটা 5 থেকে 70 কিলোমিটার পৃথিবীর যে ভিতরের দিকে যান, এটাকে বলে, ওটা হচ্ছে ক্রাশ একটা লেয়ার। এবং এরপরে পৃথিবীর আরো ভিতরে যখন যাবেন তাকে বলে মেন্টল, এটা হচ্ছে 2850 কিলোমিটার আরো ভিতরে যখন যাবেন সেটার লেয়ারটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আউটার কোর, সেটা হচ্ছে 2200 কিলোমিটার তার ভিতরে। আর ইনার কোর, পৃথিবীর যে মেইন সেন্টার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তার যে ব্যাসটা, পরিধিটা হচ্ছে 1270 কিলোমিটার। আমি কেন ওই জিনিসটা আপনাদের কাছে নিয়ে আসছি, এটা আমি সার্চ করতে করতে নিয়ে আসছি একটা কম্প্যারিজন করার জন্য। সৃষ্টির যে মহান যে একটা বিশাল একটা বিষয় রয়ে গেছে, কারণ কোনো জিনিস ছাড়া, কোনো অঙ্ক ছাড়া কিছুই এখানে হয় নাই, মন গড়া কিচ্ছু নাই এখানে। প্রত্যেকটা একটা নির্দিষ্ট নিয়ম এবং তার একটা সূত্রের মাঝখান দিয়ে পুরো মহাবিশ্ব যেভাবে চলতেছে, আমাদের শরীরও ঠিক একইভাবেই চলে। এবার দেখেন মাটির দেখেন লেয়ার গুলো দেখেন, আমি যে ছবিটা নিয়েছি, কারণ দেখেন মাটির নিচের একটা অংশ, তারপরে নুড়ির কিছু অংশ, তারপর বালুর কিছু অংশ, তারপরে আপনি তাকিয়ে দেখেন মেইন যে মাটির যে যেখানে আপনার যে অংশটা দেখেন এর উপরে রয়ে গেছে, এবং এর মধ্যে একটা গাছ সুন্দরভাবে সে তার নিজস্ব যত প্রয়োজনীয় মিনারেলস তারা এখান থেকে নিতে পারে, এবং প্রত্যেকটা এমনকি নুড়িও তার কাজ করে করে গাছকে সাপোর্ট করতেছে। উপরের মাটি যেটা আছে সেটা এক ধরনের সাপোর্ট করতেছে, নেক্সট লেয়ারের বালু যেটা আছে সেটা এক ধরনের সাপোর্ট করছে, এবং গভীরে যখন নিচে যাবে আঠালো মাটির মতো আছে সেটাও কিন্তু এক ধরনের জিনিস আপনাকে সাপোর্ট করতেছে। আমি এই জিনিসগুলো আপনাদের দেওয়ার মেইন কারণ হচ্ছে, শুধু আমার কথা শুনে আপনারা মানে খুশি হওয়ার কোনো বিষয় না, আমি আপনাদের জানলাগুলোকে খুলে দেওয়ার চেষ্টা করতেছি, আপনার সুযোগ পেলে এগুলাকে দেখার চেষ্টা করবেন। এবার চলে আসেন the 3 dark stages of the baby in the womb। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, এর 3টা স্টেজটা কিভাবে আসছে এই দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আমরা লিওনার্দো ভিঞ্চি, পৃথিবীর বিখ্যাত যে মোনালিসা যে ছবি আঁকছে, সেই মোনালিসা যে ছবি আঁকছে ওনার নাম হচ্ছে লিওনার্দো ভিঞ্চি। উনি এই মায়ের যে ওম যেটা, সেটাকে সে তার স্কেচের মধ্যে, তার মধ্যে সে একদম খুব নাম করা সায়েন্টিস্টও ছিলেন এবং তার বিভিন্ন সাইডে তার পারদর্শিতা ছিল, সেটাকে নিয়ে সে ভাবছে, দেখছে এবং তার গভীরে প্রবেশ করার চেষ্টা করছে। যেমন ভাবে দেখেন এখানে বলতেছে যে এখানে ফি জুলমাতিন সিলাসিন, which is translated into English in the 3 veil of the darkness। এটা আরবিতে বলতেছে এইটা, অর্থাৎ তার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে যে এই যে সন্তান যে মায়ের গর্ভে থাকে তার 3টা পর্দার মধ্যে অন্ধকারে এসে প্রকোষ্ঠে সে অবস্থান করে। indicates the 3 dark phase of the embryo during the development। আর এই সন্তান যখন বড় হয়, একেবারে প্রথম স্টেজ থেকে ধীরে 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 বড় হয়, সেটা কিন্তু এই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে 3টা পর্দার মধ্যে এটা চলে আসতেছে। 3 পর্দার বিষয় নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করবো, কেন আমরা এই বিষয়গুলো দিচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা কোরিলেটেড। এখন কি বলতেছে দেখেন, এই ডার্কনেসের মধ্যে যে ফার্স্ট যে ডার্কনেস আছে সেটাকে বলে anterior abdominal wall। anterior abdominal wall 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে the darkness of uterine wall। 3 নাম্বার হচ্ছে the darkness of aminochronic membranes। তো এবার আমরা চলে যাই 1 নাম্বারে, কেমন দেখা যায় সেটা। এটা হচ্ছে anterior abdominal wall। এইটা যে জরায়ুর ভিতরে যে একটা পর্দা, এটা এইভাবে আপনার স্থাপন করা আছে, এবং এর মধ্যেও দেখেন পর্দার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়ে গেছে ওই বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য, তাকে দেওয়ার জন্য। অন্ধকার কিন্তু কতভাবে সেই জায়গাটাকে তৈরি করছে, কেন তাকে রাহমা বলা হয়েছে, কেন তার মধ্যে যে মমত্ব, তার মধ্যে যে কেয়ারিং, তার মধ্যে যে ভালোবাসা, সবকিছুই কিন্তু এর মধ্যে রয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমরা এটাকে সেইভাবে আমরা অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করি, আমরা অ্যাকসেপ্ট করি যে কেন মায়ের সাথে সন্তানের এই ধরনের সম্পর্ক যখন থাকবে, সে সন্তান কোনোদিন অসুখী হতে পারে না। তার মধ্যে
তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। এই বোধটা যখন আমরা আমাদের মধ্যে জাগ্রত করতে পারবো, তা আমরা যেভাবে ভালো থাকবো একইভাবে আমাদের আশেপাশে যারা আছে তারাও ভালো থাকতে পারবে। কেননা আমি প্রথমেই আপনাকে বলেছি যে আপনাদের বলেছি যে আমরা যদি সুখী হতে চাই তাহলে আমাদের মানুষের সাথে কানেক্ট করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানেই হচ্ছে দেয়া। কারো কষ্ট দেখে আপনার কষ্ট লাগলে তার জন্য এগিয়ে যাওয়া হচ্ছে আপনার ভালোবাসা। আর এটা করে আসতে পারার মধ্যেই সুখটা আপনার নিহিত থাকে। আমি আবারও বলছি, কথাগুলোকে খুব ভালো করে খেয়াল করবেন। আমি এটা নিয়ে অ্যানালিসিস করেছি এবং আই হ্যাভ বিন রিয়েলি বিন কনভিন্সড। আমি নিজে কনভিন্সড হয়েছে, আমার ভালো লেগেছে। আমি আমার এই ভালো লাগা, এই বুঝটাকে আমি আমার ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন সহজভাবে বলার চেষ্টা করছি। তাহলে দেখেন, একটা পর্দা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা গেল। দুই নাম্বারটাকে বলা হয় ইউটেরিন ওয়াল। এটাও হচ্ছে কি জানেন, ইউটেরিন ওয়ালটা হচ্ছে আপনাদের যে মায়ের যে এদের তাদের যে 28 ডেজের যে টাইম এবং তারপরে 5 দিনের যে মিনস্ট্রিয়াল সার্কেল আছে, এই জায়গা থেকে কিন্তু এটাও কিন্তু একটা ওয়ালের মধ্যেই পড়ে। যারা ডাক্তার আছেন আপনারা বুঝবেন, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ইলাবোরেট মোর দ্যান দ্যাট ওয়ান। এবং শেষ যে পর্দাটা সেটাকে বলা হয় কি অ্যামিনোক্রনিক মেমব্রেনস। এটা দেখেন, এর মধ্যে লাস্ট যে পর্দাটা সার্কেল, এই যে আপনি দেখা যাচ্ছে লাস্ট যে পর্দাটা এইটা, সেটাই হচ্ছে এইটা। তো এর মধ্যে বিভিন্ন অ্যামনোটিক ফ্লুইডস, প্ল্যাসেন্টা, দেখেন প্ল্যাসেন্টা যে থাকে এর মধ্যে, ইউট্রাসের ভিতরে আছে, এগুলো সবকিছু মিলে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, এইভাবেই কিন্তু আমাদের এটাকে সেট করা হয়েছে, এটাকে প্রোটেক্ট করা হয়েছে। ঠিক আছে, এবার দেখেন এই সন্তান যখন বড় হয়, এটাও কিন্তু 3টা স্টেজের মাঝখান দিয়ে এই সন্তানটা কনসিভ করার পরে হয়ে বড় হয়। কি হয়, একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রি এমব্রায়োনিক স্টেজ, যেটা ফার্স্ট 2.5 উইকস এর মধ্যে তার গঠনটা বাড়তে থাকে। এরপরেরটাকে বলা হয় যে এমব্রায়োনিক স্টেজ, যেটা হচ্ছে আপ টু এন্ড অফ 8th উইক, 8 সপ্তাহ যাবত এর যে পরিবর্তনটা আসে সেটাকে বলে এমব্রায়োনিক স্টেজ। এবং এরপরে হচ্ছে দ্য ফেটাল স্টেজ। ফেটাল স্টেজ হচ্ছে ফ্রম দ্য 8th উইক, 8 সপ্তাহের পরে থেকে যে বাড়া শুরু করে এবং শেষ পর্যন্ত তার জন্ম, সে তার ডেলিভারির সময় পর্যন্ত যে সময়টা, তাকে বলে ফেটাল স্টেজ। তো এই যে দেখেন, এই জিনিসগুলো তার এমনি বলে নাই। এবং এটার পিছনে আপনারা যদি আমি একটু করে আপনাদের বোঝানোর চেষ্টা করি, একটা ঘটনার কথা আমি বলি, যে জিনিসটা আমাকে রিয়েলি প্রভাবিত করেছে। একবার আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বলেন, আমরা যদি আল্লাহকে সেজদা করার পর যদি কাউকে সেজদা করতে হয়, কাউকে যদি মানতে হয়, কাকে আমরা মানবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার মাকে তুমি সেই সম্মান তুমি দিবা। তখন এর মনের মধ্যে আসলো যে মার পর তো বাবা হবে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? উনি বলতেছেন এর পরেও তোমার মা। এখন সে অস্থির হয়ে যাচ্ছে। উনি বলতেছেন যে না, নাছোড়বান্দা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলতেছেন এর পরেও তোমার মা। তারপরে যখন প্রশ্ন করেছে, বলেছে যে না, এরপরে হচ্ছে তোমার বাবা। দেখেন, 3 টাইমস অলসো। দেখেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বলছে যে তোমার মা। মানেটা কি হচ্ছে দেখেন, মা যে তার সন্তানকে কিভাবে প্রোটেক্ট করে, তার যে কন্ট্রিবিউশন যেটা আছে, 75% কন্ট্রিবিউশন কামস ফ্রম মাদার। আর এই জিনিসটা 3টা লেয়ারে, এই লেয়ারের সাথে এই ধরনের প্র্যাকটিস গুলা আমরা যদি রাখতে পারি, মায়ের সাথে আমাদের যে সম্পর্কটা হবে, আমাদের যে ভালো থাকার অবস্থানটা হবে, আমাদের নেক্সট প্রজন্মগুলা যে ভালো থাকবে, এতে কোনো ভুল নেই। আমার কিন্তু মেইন টপিকসটার মেইন জিনিসটি হচ্ছে এখানে যে কেন এই মায়ের ওভারি, যেটা জরায়ুটার ভিতরে সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক, অন্ধকারে কিভাবে বড় হয়, আর সেখান থেকে যে সম্পর্কটা মায়ের সন্তানের মধ্যে, এই জিনিসের থেকে অন্য কোনো কিছুর সাথে আপনার তুলনা হতে পারে না। ঠিক আছে, এরপরে দেখেন নেপোলিয়ন বোনাপার্ট, আপনারা জানেন হু ইজ হি। তার মতো সে বলতেছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তার মায়াটা কি? অর্থাৎ মাটি যত উর্বর হবে, তার ফসলটা, গাছটা তত সুন্দর হবে। এখন এখানে আমার মা
শিক্ষিত বলতে কি, স্বশিক্ষিত হতে পারে, তার বুঝ, তার চিন্তা, তার দেওয়ার ক্যাপাসিটি, তার অ্যাবিলিটি, কেয়ারিং, এটা যত হবে তার নিজের সন্তানের বাইরেও আশেপাশে সবার জন্য, সেই মাই কিন্তু তার যে সন্তানকে বড় করবে, দেওয়ার প্রবৃত্তি শিখিয়ে দিতে পারলে অটোমেটিক্যালি সে জাতি সুন্দর হতে পারে। আমাদের তো আগে মনে করেন আমাদের 8জন 10জন আমাদের ভাই বোন ছিল আগে। আমি দেখেছি আমার মাকে কোনোদিন কষ্ট করতে হয় নাই যে আমার এই প্রবলেম সেই প্রবলেম, ছেলে মেয়েদের নিয়ে কোনো রকমের প্রবলেম ছিল না। আমরা নিজেরা সবকিছু করতে পেরেছি এবং প্রত্যেকের ডিমান্ড মা কিন্তু 8জন 10জন ফ্যামিলি মেম্বারকে নিয়েও তার মধ্যে কোনো কমপ্লেন ছিল, সে করতে পারতো। যার জন্য ওই প্রজন্মের মধ্যে যারা ছিলাম আমরা ছিলাম, আর এখনকার প্রজন্মে একটা সন্তান ম্যাক্সিমাম 2টা, সেটাকেই ম্যানেজ আমরা করতে পারি না। কেননা ওই যে আমরা কনসেন্ট্রেটেড সেলফ সেন্টার্ড হয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। এবং শুধুমাত্র তা না, মারাও কিন্তু ডে বাই ডে অসুস্থ হয়ে পড়তেছে, কেননা তারা দেওয়া বন্ধ করে দিয়েছে, তার নিজের সন্তানকে এত বেশি ফোকাস করেছে, যার জন্য সন্তানও কিন্তু ওই মায়ের স্বভাবটা পাওয়ার জন্য পরবর্তী পর্যায়ে বিয়ে করে মাকে ছেড়ে চলে যাচ্ছে, মায়ের দিকে তার কোনো অ্যাটাচমেন্ট নেই। এই কথাগুলো বলতেছি, আপনারা প্রত্যেকে মিলে দেখেন, পাবেন আমাদের মিডিয়ার থ্রুতে আমরা কত ধরনের ইনফরমেশন আমরা দেখতেছি পাইতেছি, কিন্তু ওই এক মুহূর্তে দেখে নিয়ে ভুলে যাচ্ছি। কিন্তু সেটাকে আপনি অ্যাডপ্ট করার চেষ্টা করেন, যত আপনি অ্যাডপ্ট করতে পারবেন আপনি তত আপনি ভালো ফিল করবেন। দেখেন আমি আর কিছু মানুষের, জোডি পিকোল্ড একজন ফেমাস রাইটার, সে বলতেছে দেখেন মানে প্রত্যেকের অনুভূতি গুলাকে তারা প্রকাশ করতেছে কিভাবে, কি বলতেছে যে কান্নার সবচেয়ে ভালো জায়গা হলো মায়ের কোল। আপনি যে কানবেন, দেখেন বিউটিফুল, আমার ভাল লাগছে যে ওই জিনিসগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসতেছে। আপনি যে কানবেন, একা যদি কানদেন মনটা ভরবে না, কিন্তু যদি মায়ের কোলে মাথা রেখে কিছুক্ষণ কানলেন, মা মাথায় হাত বুলাই দিল, আস্তে আস্তে হাত বুলাই দিল, ধীরে ধীরে কষ্টটা চলে গেল। আপনি চিন্তা করেন, আপনাকে রিফ্লেক্ট করা শিখতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় আপনার সে শান্তিটা, এইটা কিন্তু কেউ করে দেবে না। দেখেন এত বড় তাদের জীবনের যথেষ্ট বই লিখেছে, নভেল লিখেছে, নাম করা একজন লেখক লেখিকা, তারপরে দেখেন তার ওই আবারও সেই মায়ের কথা, কারণ সেখান থেকে সে এমন কিছু পেয়েছে, তার থেকে সে রিফ্লেক্ট করতে পেরেছে। আব্রাহাম লিঙ্কন কি বলেছেন, যার মা আছে সে কখনোই গরিব নয়। আমি আমাদের ফেসবুকে পোস্টিংটা দিয়েছি, আমার এত ভালো লেগেছে। অনেক সময় মধ্যে গরিব বলতে আমরা ধনী বলতে মনে করি যার কাছে অনেক পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, না, যার মা আছে সে তো গরিব না। তারপরে যদি বললো, এই যে আগেরটাতে বলতেছে যে যখন আপনি কানবেন, মায়ের কোলে যায় যদি মাথা দিয়ে আপনি যদি কানতে পারেন তাহলে ভালো লাগবে। এত বড় একজন আপনার মনে করেন যে ফেমাস মানুষ, তারাও দেখেন মাকে নিয়ে কি কমেন্টস করতেছে। আবারও দেখেন আর একটা মা, এত বয়স হয়ে গেছে, চাহুনি দেখেন, সে আকাশের দিকে তাকাচ্ছে, ভাবতেছে, সেখান থেকে কিছু খোঁজার চেষ্টা করতেছে, এই খুঁজে নিয়ে তার সন্তানের জন্য কি করতে পারবে, এবং সে কনসেন্ট্রেশনটা চেহারার মধ্যে খেয়াল করে দেখেন, ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার। তিনি কি বলতেছেন, একজন মায়ের ভালোবাসাই কষ্টের সময় চূড়ান্ত সান্ত্বনা। আবারও কথা, মা যখন আপনার কাছে কঠিন কষ্টে আপনি আছেন, মা আপনাকে জড়ায় ধরে থাকলো, বাবা চিন্তা করো না, মা পাশে রাখলো, আপনি দেখবেন বাই ডিফল্ট মায়ের কাছাকাছি থেকে দেখবেন ইট হ্যাজ এ কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশন আপনাকে কমপ্লিটলি, একে বলে কোয়ান্টাম, এটাকে বলে সিয়াৎসু বলে, এটাকে জাপানিজ ইয়েতে বলে সিয়াৎসু, আবার এটাকে অনেকে রেইকি বলে, আবার অনেকে বলে কোয়ান্টাম টাচ, টাচিং এর মাঝখান দিয়ে এনার্জি ট্রান্সফার হয়। আর মায়ের এই টাচের মধ্যে যে এত সহজ সরলতা, এত ন্যাচারাল, যার জন্য সন্তান মায়ের স্পর্শে আসলেই সন্তান ভালো হয়ে যায়। আমাদের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ কি বলেছেন মা সম্বন্ধে, দেখেন আমার এগুলো সব ভালো লাগছে জন্য কালেক্ট করেছি, আপনাদের শেয়ার করছি। আমি জানি না আপনারা কতটুকু আপনাদের ভালো লাগবে, বাট আই ফেল্ট ভেরি ওয়েল এবং আমি রিয়েলি এনজয় করেছি। বলছে মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক। ব্যাংকটা কি, যেখানে জমানো হয়, যেখানে আমরা আমাদের দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। আমি যখন আমার কষ্ট, আমার দুঃখ, আমার মনের সবকিছু মার সাথে শেয়ার করি, তখন মা আমাদেরকে এর জন্য চার্জ করে না, বাবা ভালোবাসা দেওয়ার জন্য সুদ নেয় না, অর্থাৎ বিনিময়ে কিছু নেয় না, তার অকৃত্রিম ভালোবাসা। এইটাই হচ্ছে একটা ব্যাংক, যেখানে আপনার দুঃখ কষ্ট আনন্দ সবকিছু আপনি জমা রাখতে পারেন।
দেখেন এপিজে আবুল কালাম কি বলেছেন, এত বড় একজন নামকরা সায়েন্টিস্ট ছিলেন, ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, দেখেন তার রিফ্লেকশনটা, তার চেহারা দেখেন, তাকিয়ে দেখেন কি একটা আনন্দ তার চেহারার মধ্যে রিফ্লেকশন। আই হ্যাভ সিন দিস থিং, আই ফিল গ্রেট। উনি বলতেছেন মাই হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস তার পেটে, 3 মাস তার কোলে, আর সারা জীবন হৃদয়ে স্বাধীনভাবে বহন করে থাকেন। কত দেখেন এই যে তাদের গভীরতা কোত্থেকে আসলো, সে এত বড় একজন সায়েন্টিস্ট কোত্থেকে হয়েছিল, তার চিন্তা চেতনার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে এতে পৌঁছতে পারবে না। মায়ের কাছ থেকে সে এমন কিছু পেয়েছিল, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে সেই মাটিটা হচ্ছে আবুল কালামের, এপিজে আবুল কালামের মাটিটাই হচ্ছে এত উর্বর ছিল, তার থেকে তার এত বড় একটা সুন্দর ফল হয়েছে যে পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে। আরেকজন জোয়ান হ্যারিস, সে কি বলছেন মায়ের ব্যাপারে, সন্তানেরা ধারালো চাকুর মতো। সন্তান অনেক সময় অনেক ডিস্টার্ব করে মায়েদেরকে, তাই না? যে কোনো কথা বলতে ছাড়ে না মাকে, চিন্তা করে মা কি মনে করবে। তারপরে কি বলছে, অর্থাৎ তারা চায় না চাইলেও মায়েদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে, আর কোমল হৃদয় মায়েরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত সন্তানদের সাথে ভালোবাসার বন্ধনে রেখে থাকে। আমরা যত মাকে গালাগালি করি, যত ভাবে আমরা তাদেরকে অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করি, অনেক সময় হয়ে যায় বলার পরে কিন্তু মা কিন্তু সে সন্তানের এই কথাকে কোনদিন নেয় না। কিন্তু আমরা কিন্তু এক ছোট বাইরের একটা কথা কিন্তু আমরা ধরে ফেলি। মা একমাত্র যে সবকিছু হজম করতে পারে, এবং সে চায় তারপরে তার সন্তানকে তার শেষ রক্তবিন্দু দিয়ে তাকে ভালোবাসার বন্ধনে সে জড়িয়ে রাখে। এই একটা ভেরি ফেমাস প্রেজেন্টার, ইউরোপিয়ান প্রেজেন্টার, নাম হচ্ছে এলেন ডি জেনেভিস। উনি কি বলতেছে, দেখেন এরা দে হ্যাভ বিন সো ফেমাস, ইউরোপে অসম্ভব ফেমাস, বড় বড় বিভিন্ন আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করে। উনি বলতেছে যে আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টানানো আছে, কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। ভালো করে খেয়াল করেন, আমি যদি কাউকে পছন্দ করি, আমার এই পছন্দের মানুষকে দেখলে আপনার মধ্যে শিহরণ জাগবে, এনার্জি আসবে, বিকজ ইউ ক্যান গেট লট অফ থিং ফ্রম হার অর হিম। এই যে পাওয়া, এটা মায়ের কাছে পায়, সেই জন্য মা তার জীবিত নেই, তারপরে তার ছবিটা রেখেছে, ভিজুয়ালাইজ করে, সে ফিল করে নিয়ে সে তার মধ্যে ইমাজিনারি অ্যাবিলিটি তৈরি করতে পারে। তার সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনের মধ্যে মায়ের যে প্রতিচ্ছবি রয়েছে, সে সারাক্ষণ এই সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন আপনাকে ইন্সপায়ার করে, আপনাকে গাইড করে। আমরা এই বিষয় নিয়ে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আগেও আলোচনা করেছি, কারণ এটা বিশাল একটা বিষয়। এই জিনিসটা আপনি যত বেশি আপনার মধ্যে নিজের মধ্যে ডুবে যেতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে সুখ কাকে বলে এবং কিভাবে সেটা আপনার পেতে পারে। এরপর আপনার হয়তো চিনিয়ে নাকি সোফিয়া লরেন, এটা আমাদের প্রজন্মের সময় খুব ফেমাস ইউরোপিয়ান আপনার অ্যাক্ট্রেস ছিলেন। সোফিয়া লরেন জানে না এমন কেউ নেই, অসম্ভব সুন্দরী একজন অ্যাক্ট্রেস ছিলেন। উনি দেখেন, আমরা যাকে সুন্দরী বলি, যাই কিছু বলি, কিন্তু তার মধ্যে সুন্দর মনের মধ্যে মাকে নিয়ে কি ভাবছেন। বলতেছে কোনো একটা বিষয়ে মাকে দুবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য ভাবে, আর একবার নিজের জন্য। মা কোনোদিন নিজের জন্যই শুধু ভাবতে পারেন, ইটস নট সেলফিশ, তার সন্তানদের নিয়েই সে ভাবে। আবার মিশেল ওবামা, আমেরিকার এক্স প্রেসিডেন্টের ওয়াইফ, উনি কি বলতেছেন, আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সব সময় সবচেয়ে টেকসই বেশি হয়। একমাত্র রিলেশনশিপ মার সাথে সন্তানের কোনোদিন ডিটাচ হয় না। যে কোনো অবস্থায় মা তার সন্তানকে হোল্ড করে, আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হয়। আর এই মা কিন্তু যখন দেখে তার সন্তানরা গ্রো করতেছে এবং যে জিনিস শিখাতে চাচ্ছে শিখছে, এবং তার রেজাল্টটা, মার মতো এত খুশি কেউ হয় না, তার যে আনন্দের সীমা নেই। দেখেন এমনিতেও আর মনে করেন একটা আপনার আমেরিকান ফার্স্ট লেডি সে হতে পারেনি, তার মধ্যে কোয়ালিটি আছে। হাউ শি লুক লাইক ইট ডাজন্ট ম্যাটার, ইটস দ্য ইনসাইড লাইট যেটা সবাইকে আকর্ষিত। এই যে আপনার ফেমাস ম্যারাডোনা, কে না চেনে, ফুটবলের জাদুকর। হ্যাঁ, দেখেন মা আপনাকে কিভাবে ইন্সপায়ার করতে পারে। ম্যারাডোনা বলতেছে আমার মা সব সময় মনে করতেন আমি সেরা। আবারও বলার চেষ্টা করছে আপনাদেরকে
যে আপনি আপনার সন্তানকে, মা হিসাবে আপনার সন্তানকে যত আপনি পজিটিভলি ভাববেন যে আমার সন্তান সবচেয়ে ভালো, যতবার বলবেন, ইট ট্রান্সমিট দ্য এনার্জি অ্যান্ড ইট গোজ ব্যাক টু দ্য চাইল্ড, এবং তার মধ্যে সে একটা ইন্সপিরেশন আসে। আর এই সন্তানের সাথে মায়ের যে সম্পর্কটা, এই বোধটা, মায়ের কথা সন্তান যত যেভাবে নিতে পারে, পৃথিবী আর তার কারোর কথা সে নিতে পারে না। সত্যি না হলে মাও যদি বলে যে হ্যাঁ আমি দেখেছি তোমাকে, আমার মা আমাকে যেভাবে বলতেন, আমি দেখেছি, আমি স্বপ্নে দেখেছি তুমি এখানে থাকবা, ইট ইজ ইম্পসিবল, বাট আল্লাহর কি ইচ্ছা, দেখা গেল যে আমি প্রত্যেকটা জায়গায় আমি এভাবে ক্রস করতে করতে আজকে এখানে পৌঁছে গেছি। তো উনি আবার কি বলতেছেন, আর আমার মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। তো এই যে দেখেন আমি কেন এনাদেরকে নিয়ে আসতেছি, আমরা তো কাউকে দেখলে, সেলিব্রিটি দেখলে আমরা অটোগ্রাফ নেওয়ার জন্য অস্থির হয়ে যাই, আমরা তাদের ছবি তোলার জন্য একটা অস্থির হয়ে যায়, আমরা তাদের ছবি নিয়ে আবার সবাইকে দেখানোর জন্য অস্থির হয়ে যায়, কিন্তু আমরা কোর জায়গায় আমরা হিট করি না। আমাদের মধ্যে অসীম সম্ভাবনা প্রত্যেকের মধ্যে আছে, কেন আমরা নিজেদেরকে এত ছোট করে ভাবি? আমরা যদি মায়ের সে শিক্ষাটাকে, মায়ের যে অ্যাটাচমেন্টটাকে রিফ্লেক্ট করে নিজেদের মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে পারি, কোনো মানুষ খারাপ থাকতে পারে না। আর একজন ভিক্টর হুগো কি বলতেছেন, আমি অনেকগুলো কালেক্ট করে করে এগুলো আমি দিয়েছি আপনাদের শেয়ার করার জন্য, জাস্ট ট্রাইং টু ফিল অ্যাবাউট ইট। উনি বলতেছে একজন মায়ের বাহু বাহু কোমলতা দিয়ে তৈরি, হোল্ড করে, অনেক সফট, শিশু তাদের মধ্যে নিশ্চিন্তে ঘুমায়, অপূর্ব। সন্তান মায়ের কোলে যখন থাকে তার মধ্যে কোনো রকমের ট্রাবল নেই। দেখেন এই এত বয়সে এসে, শেষ বয়সে রিয়েলাইজেশন হয়েছে, হয়তো আমাদের সময় এই এত আমরা ব্যস্ত ছিলাম, যখন when he become old তখন সে রিয়েলাইজ করছে আমার মায়ের কোলে আমি যখন ঘুমাতাম সে ঘুমটা আর এখন আমার হয় না। আবার কি বলতেছে, একজন মায়ের ভালোবাসাই কষ্টের সময় চূড়ান্ত সান্ত্বনা। দেখেন যত কষ্টই হোক, এই মা সব সময় তার সন্তানের জন্য দোয়া করতেছে, সব সময় তার সন্তানের জন্য দোয়া করতেছে, এবং এটা করেই তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করতেছে। তাহলে আমরা একটা স্টেজে এখন আমরা পৌঁছলাম, সেটা হচ্ছে যে আমরা জানি কেন মা আমাদের জন্য এত প্রিয়, এবং কেন আমরা তাদের সাথে অ্যাটাচ, কেন আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মা আমাদের কিভাবে প্রোটেক্ট করেছে, এবং তার ভালো মন্দ সবকিছু আমাদের সাথে আমাদের মধ্যে রিফ্লেক্ট করেছে। যেমন আপনি দেখবেন, এবার আমরা চলে আসি এই যে সুখের সূত্রটা আমরা কিভাবে চিরস্থায়ী ভাবে এর কৌশলটা আমরা নিজের মধ্যে নেব। দেখেন এখন কিন্তু আপনারা যে খেয়াল করেছেন, মার সাথে আপনার যে সম্পর্কটা, এখন যদি সেটাকে জেনেটিক্যালি প্রুফ করতে চাই মেডিকেল টার্মসে, আপনি দেখবেন যে মায়ের পেটে থাকা অবস্থায় তার যে যে মুহূর্তে আপনার ভালো লাগা খারাপ লাগা কমপ্লিটলি ট্রান্সফার টু ইউ, সম্পূর্ণ জিনিস আপনার মধ্যে ট্রান্সফার হয়েছে, এবং মায়ের ওই বয়সে ওই মুহূর্তে আপনার মধ্যে ওই ধরনের অনুভূতি আসবে। তাহলে আপনি যদি খুশি হতে চান, আপনি যদি ভালো থাকতে চান, আপনি আপনার মায়ের কাছে বসেন, মায়ের কাছে বসে নিয়ে মায়ের তার অতীত গল্পগুলা শুনেন, তার কাছে বসে বসে জিজ্ঞেস করেন, মা আমি যখন তোমার পেটে ছিলাম তখন তোমার কখন কত কষ্ট হয়েছে, কখন তুমি খুশি ছিলে, কি পেলে তোমার খুশি হতো, কেন তুমি খুশি হতো, বিভিন্ন কিন্তু প্রশ্ন করলে তখন দেখবেন মা তার অতীত স্মৃতিচারণ করা শুরু করে দেবে। আমি কথাটা খুব সিরিয়াসলি বলতেছি, আপনাদের সবাইকে ভালো করে খেয়াল করবেন। আমি পার্সোনালি আই হ্যাভ বিন বেনিফিটেড আউট অফ ইট, এটা আমি ইদানিং আমি খুব সিরিয়াসলি আমি এটা প্র্যাকটিস করছি। আমি দেখেছি যে আমার মায়ের ভালো সময়গুলোর রিফ্লেকশন আমার মধ্যে আছে, জ্ঞাত অজ্ঞাত সারে আমি সেই এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে পারি বাই ডিফল্ট, এবং ওটা করতে গেলে আমার ভালো লাগে। আবার মায়ের যে কষ্ট, তার মধ্যে ট্রমা যেগুলো ছিল, আমার মধ্যেও সে এক সময় এর ট্রমারও সৃষ্টি হয়েছে, কষ্ট পেয়েছি, বুঝতে পারিনি, কিন্তু এটা কোত্থেকে আসতেছে, ইট কামস ফ্রম ইওর জেনেটিক্স। মায়ের পেটে থাকা অবস্থায় ফরমেশনটা যেভাবে হয়েছে সেভাবেই আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছু আসতে পারে। কিন্তু আপনি যদি তার ভালো মুহূর্তগুলাকে বারবার রিপিটেডলি প্র্যাকটিস করে, তাহলে খারাপ মুহূর্তগুলাও আপনার কাছে বের হয়ে যায়, ওই সুখের সময়টা আপনার কাছে চিরস্থায়ী ভাবে এসে যাবে। আপনারা যারা রেকর্ড দেখেছেন আগে, খেয়াল আছে না, কালো রঙের যে বড় 78 mm এর যে রেকর্ড গুলা ছিল, আমরা দেখতাম যে এই রেকর্ডটা কালো একটা রেকর্ড, কিন্তু পিন দিয়ে যখন ঘুরতো ওর মধ্যে যে গানটা বা যাই কিছু লুকানো থাকতো ওটাই কিন্তু বাঁচতো।
আমি এক্সাম্পলটা দিলাম এ কারণে, আপনার মধ্যেও কিন্তু সেই একইভাবে আপনির মধ্যে ওই রেকর্ডেড ভার্সন যেটা, সেটা সারা জীবন কিন্তু বাঁচবে। ওই পিনের মধ্যে কষ্ট, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা এগুলো আসবে। এটা তো গেল আপনার অনুভূতির কথা। অসুস্থতাও একইভাবে আপনার মধ্যে প্রসার হতে পারে, যদি না সেটাকে আপনি মডিফাই করতে পারেন, যেটা এপিজেনেটিক ওয়েতে এটা করা সম্ভব। এটা কনভার্সন যখন হয় পরিবেশগত অবস্থার দ্বারা, বিভিন্ন রকম ধরনের প্র্যাকটিসের দ্বারা এগুলো করা সম্ভব। তাহলে ভালো থাকা, ভালো লাগা এগুলোকে আপনি তৈরি করতে পারেন, এবং সেটা করার জন্য আপনাকে ফুল ফ্লেজেড আপনাকে এনগেজ হতে হবে। উইদাউট এনগেজমেন্ট আপনি যদি মনে করেন যে ভাই আমাকে হাফ কিলো সুখ কিনে দাও, 50,000 টাকা দিলাম, বাজার থেকে সুখ কিনে নিয়ে আসো, সুখ কোনোদিন কেনা যায় না। সুখ তৈরি করতে হয়, সুখের কাছে যেতে হয়, সুখকে অনুভব করতে হয়। আর সে অনুভব আর কাছে যাওয়া হচ্ছে দেয়া। আপনি যত চমৎকার ভাবে আপনি দিতে জানবেন, আপনি তত চমৎকার ভাবে আপনি সুখে থাকতে পারবেন, তত ভালো থাকতে পারবেন। আমরা এর আগে অনেক গল্প বলেছি যে বিশাল বড় লোক, প্রচুর তার পয়সা, কিন্তু সে কোনোদিন সুখ পায় না, এত দান করতেছে, দানের মাঝখানেও সুখ নেই। কিন্তু এক সময় সে যখন এনগেজ হলো, ডাইরেক্টলি নিজের হাতে দান করলো, এবং তারপরে কোনো ঘটনা ঘটলো, তখন সে ফিল করলো কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এই যে বিষয়টা আমরা যদি এভাবে নিজেদেরকে দেখতে পাই, বুঝতে পারি, তাহলে আমাদের সুখ এবং আনন্দ সব সময় আসবে। আমার জানা মতে আমার বন্ধু প্রতিম যারা আছেন, আমাদের সাথে কথা হয়, আমি এরকম, আমার একজন বন্ধু আছে, সে শেয়ার করছিলেন তার মাকে, আমি অবাক হয়ে গেছি। মা থাকে তার ছোট ভাইয়ের বাসায়, সে থাকে এখানে, কিন্তু বাসায় সে যখন বড় কোনো মাছ আনে, এই মাছটা পছন্দ করে কেন, ছোটবেলায় আমাকে খাইয়েছে। এই যে মানুষের যে বিশাল মনোবৃত্তিটা, তার চিন্তা চেতনাটা হয়তো আমাদের আশেপাশেই রয়ে গেছে, আমরা কোনদিন খুঁজে দেখি নাই সেই মানুষগুলাকে। এত বিশাল মনের মানুষগুলা আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা কোনদিন দেখিনি। তো তেমনি ভাবে আমরা যদি আমাদের যারা মা জীবিত আছেন, তাদেরকে যদি আমরা এভাবে কেয়ারিংটা আমরা করতে পারি, এভাবে তাদের দিকে আমরা তাকিয়ে এবং তাদের সংস্পর্শে সবসময় থাকতে পারি, এর উপরে পৃথিবীতে আর কিছুই হয় না। আমি 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 সে আলোচনার পরে আমি, আমার সত্যি আমার মা এখন নেই পৃথিবীতে, আমার মধ্যে সে তখন ফিলিংস হয়েছে যে আমি কি করেছি আমার মায়ের জন্য। তো সেই জন্য আমরা বলবো, দেখেন আমাদের মধ্যে আনন্দ বলেন, সুখ বলেন, যেটাই বলেন না কারো, অরিজিন যে সোর্স, যেখান থেকে, যে মাটির থেকে আপনার সৃষ্টি, মাটি হচ্ছে মায়ের যে যে আপনার ইউট্রাস, যে পেটের থেকে আপনার যে হয়, সেই জায়গাকে যদি আপনি বুঝতে পারেন, তার অ্যাটাচমেন্টটা আপনি যদি ফিল করতে পারেন, আর এই ফিলিংসটাই যদি আপনি এক্সপ্রেস করতে পারেন, সেখান থেকে আপনার সুখ আপনার কাছে ফিরে আসবে। এরপরে কার্ডিনাল কার্ডিনাল মার মারমিলোড ফিশার, উনি কি বলেছেন, এটা উনার বাড়ি, খুব ফেমাস একজন রাইটার, 1500 শতকের আপনার। উনি বলছেন, একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান কেউ নিতে পারে না। ইয়েস, দ্যাটস ট্রু। হেলেন স্টেইনার রাইস বলেছেন, একজন মায়ের ভালোবাসা ধৈর্যশীল এবং ক্ষমাশীল হয়। যখন অন্যরা ত্যাগ করে, হৃদয় ভেঙে গেলেও এটি কখনো ব্যর্থ হয় না বা ব্যর্থ হয়ে যায় না। এরপরে দেখেন, কেনা চিনে নেকে, প্রিন্সেস ডায়ানা। আমি আপনাদের বলবো একটু ভালো করে খেয়াল করেন, তার চোখের চাহনি দেখেন, তার মুখের অবয়বের রিফ্লেকশনটা ভালো করে খেয়াল করেন। আপনারা হয়তো ভাবছেন অসম্ভব সুন্দরী রাজকুমারী, রাজ পরিবারের সে রাজরানী ছিলেন, ঠিক আছে, দেখেন, কিন্তু তার চোখের মধ্যে আপনি ভালো করে তাকিয়ে দেখেন, কি জানি একটা মিসিং আমি দেখতে পাচ্ছি। ভালো করে খেয়াল করেন। আমি এই ছবিগুলো কালেক্ট করি, আমি কানেক্ট করার চেষ্টা করি। দেখেন, আমি এই ছবির সাথে আরেকটা ছবি দেখিয়ে বলবো যে আনন্দ খুশিটা কেমন হতে পারে। দেখেন, পৃথিবীর বিখ্যাত সুন্দরী, এবং সে হচ্ছে রাজ পরিবারের, এত তার তার প্রচার এবং তার পপুলারিটি। দেখেন তার চোখের চাহনির মধ্যে তাকিয়ে দেখেন, তার মধ্যে কিছু মিসিং একটা ভাব আছে। তার ঠোঁটের মধ্যে দেখেন একটা অসম্পূর্ণতা আপনি দেখতে পাচ্ছেন। উনি কি বলতেছেন, এর পরেও মায়ের কথা বলতেছেন, একজন মায়ের হাত অন্য কারোর চেয়ে বেশি আরামদায়ক। মায়ের হাত হচ্ছে যে কাউর থেকে অনেক বেশি আরামের, এবং তার স্পর্শটা অনেক বেশি। আপনি ছবিটা ভালো খেয়াল করেন, এরপরে ছবিটা খেয়াল করেন, দেখেন এ বাংলাদেশে এক গ্রামের মেয়ে,
তার সন্তানকে কাঁধে রেখে গায়ে মাটি কাজ করছে, এই মেয়েটার চোখের চাহনি দেখেন আর তার হাসিটা দেখেন, কোত্থেকে হাসিটা আসতেছে। যদি আপনারা এই কম্প্যারিজনটা বুঝতে পারেন, এই প্রকৃতিটাকে বুঝতে পারেন, আমার মনে হয় যে মানুষ কোনোদিন অসুখী হতে পারে না। এইটাই হচ্ছে প্রকৃত আনন্দ। মায়ের হাসি দেখেন, তার আনন্দ দেখেন, সন্তানকে তার পিঠে নিয়েছে, তার কোনো বেশভূষার মধ্যে সাধারণ, একান্ত সাধারণ, কিন্তু তার আনন্দটা, এই আনন্দ অন্য কারোর মধ্যে আপনি পাবেন না। লেভেলে আপনি থাকেন না কেন, যত আউটার লুক আপনি দেন না কেন, এর কাছে আপনি কিছু পেতেই পারেন না। আমরা শেষের দিকে চলে আসছি। আর এই মা সম্বন্ধে কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে। আর আমরা যে আলোচনাগুলো করলাম, দেখেন বিদ্রোহী কবি, তার বিভিন্ন বিক্ষিপ্ত তার লেখার, তার ধারা বিভিন্ন অ্যাঙ্গেলে তার লেখা আছে, তার অনুভব অনুভূতিগুলো নিয়ে মা সম্বন্ধে সে কি বলেছেন। আমরা চেষ্টা করব যে আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, যে পয়েন্টগুলো নোট করলাম, আপনারা এখন তো খুব সহজ, আপনারা রিফ্লেক্ট করার চেষ্টা করেন, নিজে নিজে ভাবার চেষ্টা করেন, দেখবেন যে আপনাদের জীবনে একটা বিশাল একটা সুর আপনারা খুঁজে পাবেন। আর এই সুরটা হচ্ছে দেয়ার মধ্যে যে সুরটা, এর উপরে আর কোনো সুর হয় না। তো আমরা দেখি ওনার সেই কবিতা, মা কবিতার কয়েকটা লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি। উনি কি বলতেছেন, বলতেছেন, যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোগ, কত না সোহাগ মাতা বুকটি ভরা। অপূর্ব। আপনারা আজকের এই আলোচনার মধ্যে যদি আপনারা এই অনুভবগুলোকে সামিল করতে পেরেছেন, যদি পেরে থাকেন, আমার মনে হয় যে আজকে আমাদের আলোচনা এখানে আমরা কিছুটা হলেও আমাদের মধ্যে কিছু চেঞ্জেস আসছে। আর এ বলে আমি আজকে আলোচনা শেষ করতেছি। এবং শেষের সময় আমাদের কোরআনের আপনার যে 17 নম্বর সূরার 24 নম্বর আয়াতে কি বলতেছে, রব্বুর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলছে হে পালন কর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, শুধু মা না বাবাকেও, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।